ডাক্তারকে দেখাচ্ছি। তো আজকে আবার সেই চেক আপের ডেট রয়েছে, যেহেতু আমি ভাবলাম যে মেহেন্দির থিমে আই গেস এটা পড়াই যাবে। বল আবার বল কি আছে, যেহেতু ওই বেলাতে আমি মোটামুটি ঠিকঠাক ভারী মেকআপ। সো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আমি আবার গ্রিন পরেছি। আরে পাত্তা দিচ্ছ না কেন তুমি? আজকে দেবে না তো? যাও। হ্যালো গাইস, আমাকে তুমি আশীর্বাদ করবে, 1 টাকা দিয়ে হলেও করতে হবে। ঠিক আছে ঠিক আছে। এই তো আর খাওয়াইতে হতো, কত বিষয়ে যে বকবক হতো, কত বিষয়ে। তো মানে ও একটা কাইন্ড অফ মানে খুব কাছের বোন হয়ে গেছিলো, বোনই অ্যাকচুয়ালি, যাতে ওর বিয়ের মেমরিজগুলো অন্তত আমার চ্যানেলে থাকে। Never waste my time, you all I want. Neither of us wanna be alone. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, বিকজ আমি বলেছিলাম তোমাদেরকে আগের ভ্লগেও যে অস্মিতার পুরো বিয়ের ভ্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে হচ্ছে অস্মিতার মেহেন্দি। তো অস্মিতার মেহেন্দির জন্য প্রিপেয়ার হচ্ছি, মাথায় একদম জম্পেশ করে তেল দিয়ে নিয়েছি, আর একটু পরে শ্যাম্পু করে নেবো, তারপরে রেডি হয়ে অস্মিতাদের বাড়িতে যাব। বাট তার আগে আমি এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে। আমি কয়েকটা ভ্লগ ধরেই তোমাদেরকে বলছি যে আমার ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ফ্রিকোয়েন্টলি ঠান্ডা লাগছে। তো আমি একজন ডাক্তারকে দেখাচ্ছি। তো আজকে আবার সেই চেক আপের ডেট রয়েছে, তো আমি যাব এখন তার কাছেই দেখাবো। আর পুরো দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, কি হচ্ছে কি না হচ্ছে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, একটা গেট রেডি উইথ মি শ্যুট করতে করতে আমার লেটও হয়ে গেছে। সো প্রপার রেডি হয়ে গেছি, আর আমার কাছে এই সবুজ কুর্তিটা ছিল, যেহেতু আমি ভাবলাম যে মেহেন্দির থিমে আই গেস এটা পরাই যাবে। তো এখন প্রায় 3টে বাজে যায়, আমার বেরোনোর কথা ছিল 2টোর মধ্যে, বাট অবভিয়াসলি মি লেট তো হবেই। তো চলো এখন যাওয়া যাক। বল আবার বল কি যে তোরা সাজবি। হ্যাঁ আমরা সাজবো, মানে পড়া হয়ে গেলে একা সাজেনি, আমরাও সাজবো, আমরা সাজতাম। আমরা রিল্যাক্স একটু করে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে তো? খেয়ে দিয়ে বসেছিস তো? খাওয়ালো, তুমি এরকম হয়ে গেছো, সাইড দাও। ওই, বাহ ভালো, সুন্দর হয়েছে। নাম লিখেছিস তো? ও বাবা, ওর মেহেন্দি পড়াতেই ওকে যে বাড়ি থেকে ফার্নিচারগুলো দেওয়া হবে সেগুলোই ডেলিভারি করতে এসেছিল। আর আমরা এখানে বসে বসে কি করব, ওকে তো মেহেন্দি পড়াচ্ছে, ও তো ওর মতনই বিজি ছিল, তাই জন্য আমরা সবাই ভাবলাম যে নিজেরা একটু মেহেন্দি পড়ি। কাণ্ড কারখানা কি তুই সাইডনার করছিস কেন? খুঁজতে হবে। ব্রাইড নিজেই নিজের জিনিস, একদম স্বাবলম্বী, ইন্ডিপেন্ডেন্ট ব্রাইড। ধরিস না, তুই খোঁজ। আরে দূর বাবা, এটা তো আমার হাতে খুঁজছিস? ওই যে কালো রঙের কাপড়টা আর একটা বালিশ, এইভাবে বসিয়ে রাখার শাস্তি পেতেই হবে। ওইদিকে দেখা, ওখানে যা ওখানে গিয়ে এখানে মোছো, আগে এখানে মোছো। এলে হাই বল, আরে হাই বল। এবার হাই, ওর হাই রে, এ তুমি হাই বলো। আর এই যে আমার মেহেন্দি, আমি না এখানে ল্যান্ডস্কেপে করতে ভিডিওটা ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করছি। এরপরে জাস্ট একটুখানি আড্ডা মেরেই আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ঘুমিয়েও নিয়েছিলাম, আর লুক এট মাই মেহেন্দি। আমি ওখানে বসে বসেই যতটুকু পেরেছি পড়েছি, আর বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন যাব আবার রেডি হয়ে, মানে ওর যেহেতু আইবুড়ো ভাত রয়েছে, তো ওখানে যাব এখন। শাড়ি পরবো, এখন ভেবেছিলাম চুড়িদারই পরবো, কিন্তু যেহেতু সবাই শাড়ি পরছে তো আমি ভাবলাম যে শাড়ি, ওয়াই নট শাড়ি, লেটস ওয়্যার শাড়ি। শাড়িটা পরবো, মেকআপটা করবো, হালকাই মেকআপ করার ইচ্ছা আছে, যেহেতু ওই বেলাতে আমি মোটামুটি ঠিকঠাক ভারী মেকআপ করেছিলাম, মানে ফুল ফেসড মেকআপ করেছিলাম। এইবারে আমার অতটা ইচ্ছা নেই এখন। আমি জানি না, মেকআপ করতে করতে আমি অনেক মেকআপ করে ফেলি, এই হচ্ছে ব্যাপার।
তো যাই রেডি হই, তোমাদের সাথে পরে আমি কথা বলছি। সো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আবার গ্রিন পরেছি আর মা শাড়িটাকে জাস্ট ঠিক করে দিচ্ছে। সো ওখানে গিয়ে আমি তোমাদের সাথে হোল লুকটা আই গেস শেয়ার করব, বিকজ ওখানে সবাই বিয়ে বাড়িতে, তো কে কী করে দেবে আমি জানি না, বাট ট্রাই করব যে পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তা আমাকে হ্যাঁ 10টা তো বাজতেই যায়, প্রায় 9:30 বেজে গেছে। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো আমি কোনো রকমে ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, 9:30 মতন বেজে গিয়েছিল। তারপরে প্লাস বাড়িও ফিরতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম। কই অস্মিতা কই? তুই যে বলে ওইদিকে, ওই তুই যে বলে মাত্র এলাম, এই মাত্র এলাম। এবার ভালো লাগছে, এবারে না ব্রাইট ব্রাইট লাগছে। গায়ের সাজে করতাম, তা কি হয়েছে? এটা আলাদা আলাদা হোক, ওই গায়ের সাজটা যেহেতু ডিফারেন্ট হচ্ছে। হ্যাঁ শাড়িটা কিভাবে পরেছিস? আট পৌড়ে, কুচি দেওয়া আট পৌড়ে, সুন্দর লাগছে। আমার সব কিছুতেই না তার আগে একটা করে ফাইনাল ম্যাচ থাকে, আমার সব অনুষ্ঠানে আমি দেখেছি এটা, যাই হয় তার আগে একটা করে ফাইনাল ম্যাচ থাকে, আর সবাই ম্যাচ দেখতে ব্যস্ত কে থাকে। সাজিয়ে দিয়েছে? দিদিটাই সাজিয়ে দিয়েছে। হ্যাঁ সুন্দর সাজায় তো। মেহেন্দিরা দেখি এসেছে মহারানী। আরে পাত্তা দিচ্ছ না কেন তুমি? আজকে দেবে না তো? যাও। হ্যালো গাইস, No guys, I am busy. এটা কি হলো? এটা কি হচ্ছে? হোলির চেনা মুখ সব। হ্যাঁ সব বলেছে না মুখ। এই একটু আস্তে কথা বল না, একটু মিউটে দে না, একটা ইম্পর্টেন্ট কথা বলছে। এই রে, হ্যাঁ আমাকে তুমি আশীর্বাদ করবে, 1 টাকা দিয়ে হলেও করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। 1 টাকা দিয়ে হলেও করবো আমি। আচ্ছা, আর আমি এখানে আন্টিকে একটু জাস্ট হেল্প করছিলাম বিছানার চাদরটা পাততে। তাহলে চমক পাবে না। আজকে কথা বলা উচিত না একদম। তরপাও হ্যাঁ তরপা। খাবে না, আচ্ছা একটু দেশলাই দেবে, লাইট লাইট দিলীপ দা পাইছে কই? এক মামা করুক প্রথম। হ্যালো লাইটার দাঁড়াও দাঁড়াও, পেয়েছি। সব সাইলেন্ট। যেমন যেমন বলতে থাকি 1x এ তোল, 1x এ তোল। হ্যাঁ 1x এ ভিডিও করার কোয়ালিটি ভালো আছে। আর আইবুড়ো ভাতের জায়গাটা সাজানোর পরে ও বসে গিয়েছিল, আর তোমরা দেখো ওকে কি মিষ্টি লাগছিল। এরপরে তো ওদের আশীর্বাদ পর্ব শুরু হলো, তো একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। কোচর পাতো পেতে রাখবো। অল্প অল্প দিদি ভালো থাকি। ঠিক আছে। জোকারটা দাও, ঠোঁটগুলো কোথায় আছে? দিচ্ছি।
কাঁদিস না কাঁদিস না। আরে কাটার জন্য তোকে সময় দাও। সুখ শান্তিতে সংসার করেও আমি কিন্তু দাম দক্ষিণে কিছু দিই নাই। আমি যে আচল পেতে বসেছিলাম আমি জানি তো। প্রথম থেকেই অস্মিতা একটু তো ইমোশনাল ছিলই, এদিন থাকারই কথা, বাট যখন কাকু আর আন্টি ওকে আশীর্বাদ করার জন্য আসলো তখন ও একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। একটু 5টা মুখে দিয়ে দাও। দাঁড়াও, এবার না লেগে খুলে দিই। হ্যাঁ, এবার নাও খাও। অনেক ফটো একটু জল খাই দে। এসিটা বন্ধ করে রে অর্ঘ বাবা। অর্ঘ লাস্ট কিন্তু কাঁদিস না অস্মিতা। কাঁদিস না, গলায় লেগে যাবে। এই নে, এটা দিয়ে পোজ। এই আয়, সুন্দর করে মেখে মেখে দুটো খাইয়ে দে। নে, বস। রাখতো না, এই উপরে রাখ। খেতেই পারবে না তো। খেতে বসলে কিন্তু কাটলে কিন্তু গলায় লেগে যাবে। নুন দিয়ে ভাত পাচ্ছে, বেগুন ভাজা, মাংস এত কিছু রয়েছে। আন্টি আর ও দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়েছিল, তাই জন্য সবাই বলেছিল একটু বাইরে যেতে আন্টিকে। তারপরে তো ও যতটুকু খেয়েছিল ওকে ওর বেস্ট ফ্রেন্ডই খাইয়ে দিয়েছিল। এরপরে আমিও খেতে বসে গিয়েছিলাম, বিকজ মোটামুটি 11টার বেশি বেজে গিয়েছিল। তো আমি তো চলে এসেছি, এই সবে আসলাম। ভেবেছিলাম তো মানে যাবো আর একটু জাস্ট রেকর্ড করে চলে আসবো, বাট ওরা তো আমাকে না খাইয়ে ছাড়লোই না, তো খেয়ে দিয়েই এসছি। আর এখন তো জাস্ট এডিট ফেডিট করে ইচ্ছা আছে আমার কালকের মধ্যে ভ্লগটা ছাড়ার। আমি জানি না, আমি প্রমিস করতে পারছি না কি করবো, কারণ কালকে আবার অধিবাসের জন্য আমাকে যেতে বলেছে। ব্যাগটা রাখি আমি। অধিবাসের জন্য আমাকে যেতে বলেছে, তো কালকে অনেক কাজ আমার। কালকে একটু বারাসাতেও যাওয়ার আছে, প্লাস অধিবাসের জন্য যদি হয় যাই আর কি, তাহলে আমাকে সকালবেলা উঠতে হবে। আর তারপরে তো গায়ে হলুদ, বিয়ে, সব কিছু মিলিয়ে জানি না কি হবে। আমি তো কোনো লুকও ডিসাইড করিনি, মানে আমি শুধুমাত্র মানে বিয়ের দিনের লুকটা আমি ডিসাইড করেছিলাম, তো ওইটা আমার মোটামুটি মানে কিছুটা ডিসাইডেড। বাট বাকি এই যে আজকে যেরকম মেহেন্দির লুকটা, মানে আমি ভেবেছিলাম ওইটা পরবো চুড়িদারটা, বাট আমি কোনোভাবে কীভাবে মেকআপ করবো নাহলে আমি কিছুই ভাবিনি। আর আইবুড়ো ভাতের জন্য এক্সট্রা করে আমি যে শাড়িটা পরলাম, এটা যদিও বা মায়ের শাড়ি পরলাম, এসব কিছু ডিসাইড ছিল না। অধিবাসের জন্য আমি আর কিছু এফার্ট গেস করবো না, আমি সকালবেলা কিছু একটা জাস্ট নর্মাল কিছু একটা পরেই বেরিয়ে যাব। দেখা যাক কী হয় কি না হয়, সবই তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর শাড়িটা খুব সুন্দর। আমি ফার্স্টে ভেবেছিলাম আমি বিয়েতে এই শাড়িটাই পরবো, বাট বিয়েতে আমি অন্য শাড়ি পরছি, তো কালকে তোমাদেরকে আমি দেখাবো আমি কী শাড়ি পরছি। অ্যান্ড যাই আমি একটু মেকআপ টেকআপ তুলে নেই, মেকআপ তুলে একটু জাস্ট রেস্ট নেব। আজকে আর পারছি না, আমি ভাবেই মাথাতে আসছে না যে আমার স্টুডেন্টের দিদির বিয়ে, মানে এতটাই ওরা আমার কাছে আপন বা আমি ওদের কাছে আপন যে মনে হচ্ছে খুব কাছের একজনের বিয়ে, খুব কাছের একজনের বিয়ে। ও আজকে কাজ ছিল, মানে আইবুড়ো ভাত তো আজকে লাস্ট, ওর মা বাবা বাড়িতে লাস্ট যে আইবুড়ো ভাতটা খায়, তো সেটা ওকে দিয়েছিল। তো আজকে কাজ ছিল, ও যখন কাজ ছিল তখন আমি রেকর্ড করেছি, বাট কেমন একটা লাগছিল, মানে কেন না আমি যখন ওকে পড়াতে যাই, মানে অর্ঘ্যকে আমি যখন পড়াতে যেতাম, তখন অস্মিতা থাকলে অস্মিতার সাথে খুব কথা হতো, কত বিষয়ে যে বকবক হতো, কত বিষয়ে। তো মানে ও একটা কাইন্ড অফ মানে খুব কাছের বোন হয়ে গেছিলো, বোনই অ্যাকচুয়ালি আমার। তো তার বিয়ে মানে একটু আস্তে আস্তে, এতদিন হিট হচ্ছিল না টু বি অনেস্ট, আজকে আমার হিট হচ্ছে যে কেমন একটা লাগছে, সত্যি বলতে কেমন একটা লাগছে। তো তোমরা দেখতে থাকো, আমি খুব ভালো করে ভ্লগ করার চেষ্টা করছি যতটুকু পাচ্ছি, যাতে ওর বিয়ের মেমরিজগুলো অন্তত আমার চ্যানেলে থাকে।
আমি বা ওর ফ্যামিলি মেম্বার্স অন্তত আজ থেকে 5 বছর পরে হলেও যেন আমার এই ব্লগটা খুলে দেখে এবং এই জিনিসগুলো অস্মিতার বিয়েতে হয়েছিল সেগুলো মানে রিকল করতে পারে। তো এই জন্যই আমার ব্লগটা করার, আর প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো তোমরা পাশে থাকো, আর আজকে ব্লগটা এখানেই আমি এন্ড করছি। সো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা ভিডিওতে লাইক করে দিও। দ্যাটস ইট, বাই।